হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শিখব কোথায় সেন্টেন্সের কোথায় অন ব্যবহার করা যায় এবং কোথায় অন টু ব্যবহার করতে পারি। এই ক্লাসের পরে আশা রাখছি সেই সমস্যাগুলি আর থাকবে না, যে কোথায় অন ব্যবহার করব, কোথায় অন টু ব্যবহার করব। অন শব্দের অর্থ উপরে আর অন টুও উপরেই বসে। কোথায় অন বসবে এবং কোথায় অন টু বসবে। এক কথায় যদি বলতে যাই, অন হচ্ছে স্থির অবস্থা, কোনো সারফেসের উপর কোনো কিছু আছে, এই অবস্থায় অন বসে। স্থির অবস্থায় আছে, একটা লোকেশনে স্থির অবস্থা আছে, তখন অন বসে। আর যখন গতিশীল অবস্থায় বসে, গতিশীল অবস্থা থাকে, তখন অন টু বসে। এক্সাম্পল আমরা যদি ফলো করি তাহলে দেখব, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপর আছে। বইটি টেবিলের উপর থাকাকালীন কোনো নাড়াচাড়া করছে না, এর জন্য অন বসলো প্রিপোজিশন রূপে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। একই রকম ভাবে দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। ছবিটি দেওয়ালে আছে। ছবিটিও কোনো প্রকার মুভিং করছে না, নাড়াচাড়া করছে না, এর জন্য অন বসলো। আর অন টু কোথায় বসে? কোনো গতি বোঝালে, কোনো স্থির অবস্থা না, গতিহীন। যখন গতিহীন থাকে তখন অন বসে, যখন গতি নিয়ে থাকে তখন অন টু বসে। এক্সাম্পল ওয়ান, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল। বিড়ালটি টেবিলের উপর লাফ দিল। অ্যান্ড একই রকম ভাবে শি মুভড দ্য চেয়ার অন টু দ্য ব্যালকনি। সে চেয়ারটির বারান্দার উপর নিয়ে গেল। তাহলে দুটি সেন্টেন্সের মধ্যেই আমরা গতি লক্ষ্য করলাম, এর জন্য অন টু বসলো। তো একদম সিম্পল ভাবে যদি এক্সাম্পল দিয়ে অন্যরকম ভাবে বোঝানো যায়, আই এম অন দ্য রোড। আমি রাস্তার উপরে আছি। আমি রাস্তার উপরে আছি, এই জায়গায় আমি কোনো প্রকার নাড়াচাড়া করছি না, স্থির অবস্থা আছি, এর জন্য অন বসলো। নেক্সট ওয়ান, আই এম ওয়াকিং অন টু দ্য রুট। আমি হাঁটছি কোথায়? রাস্তার উপর, রাস্তা দিয়ে হাঁটছি। এই অবস্থানে আমি কি করছি? আমার মুভমেন্ট হচ্ছে। আমি আমি গতি নিয়ে আছি, আমি গতিহীনভাবে নই। প্রথম সেন্টেন্সে আমি গতিহীন, দ্বিতীয় সেন্টেন্সে আমি গতি নিয়ে আছি, এর জন্য দ্বিতীয় সেন্টেন্সে অন টু বসলো আর প্রথম সেন্টেন্সে অন বসলো। এর মানেটা হলো যে গতিশীল অবস্থায় যদি থাকে তাহলে অন টু বসবে, তাহলে গতিহীন অবস্থা যদি থাকে তাহলে অন বসবে। এটা প্র্যাকটিস করার পর অন আর অন টু নিয়ে সমস্যা থাকার কথা নয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে অন্য একটি টপিক নিয়ে।